সংস্কার এবং ভোট দুইটাই তো আসলে দরকার। প্রথম কথা হচ্ছে আপনি যদি ডিটেইলিংয়ে যান, ধরেন বিএনপির কি দাবি ছিল, বিএনপির এই আন্দোলনে যত কিছু আপনি দেখবেন, বিএনপির আন্দোলন ছিল কি তার নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত রায় হয়েছে এগুলো বাদ দিতে হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই তো বিএনপির দাবি। বিএনপির কয়টা দাবি পূরণ হয়েছে বলেন? প্রায় সবগুলোই পূরণ হয়ে গেছে। খালেদা জিয়া মুক্তি পেয়েছে, তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়েছে, সব নেতারা জেল থেকে বেরিয়ে এসে সব দাবি তো পূরণ হয়ে গেছে। একটা বাকি আছে নির্বাচন। এই তো। আচ্ছা, এখন আসেন জামাতের দাবি কি ছিল? জামাতেরও তো একই, তাদের সব অফিস খুলে গেছে, তারা এখন অবাধের রাজনীতি করতে পারছে, তাদের দলের নিবন্ধন মানে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়ে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের আমাদের কি দাবি ছিল? আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু আমাদের একটা দাবি ছিল যে রাষ্ট্র সংস্কার চাই। এবং শুধু এটা আমাদের না, আমরা যারা নতুন রাজনীতি শুরু করেছি, ধরেন আমাদের আপনি যদি দেখেন গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আমাদের শুধু একটা অবাধ নির্বাচনের দাবি ছিল না, আমরা একটা রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের দিয়ে রাজনীতিটা শুরু করেছি। তাহলে আপনি যদি বলেন এই টোটাল অ্যাসপিরেশনের 5ই আগস্টের দাবি কি, দাবির মধ্যে কিন্তু একটা বিরাট অংশ বাস্তবায়ন হয়ে গেছে, দুইটা বাকি আছে, সেটা হচ্ছে সংস্কার আর নির্বাচন। তো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে, তারা অলরেডি ভোটার তালিকা করছে, তারা বিভিন্ন কার্যক্রম শুরু করেছে এটা। আর সংস্কারের জন্য 6টা কমিশন হয়েছে, সংস্কার সুপারিশগুলো দিয়েছে এবং সেই সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা। এখন এখানে একটা সাম্প্রতিক আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, একটা বিতর্ক শুরু হয়েছে। বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা সবাই আঙ্গুল তুলছে বিএনপির দিকে, যে বিএনপি চাচ্ছে নির্বাচনটা আগে হোক। বিএনপি কেন চাচ্ছে, বা বিএনপির দাবিটা অযৌক্তিক কিনা? আমি মনে করি বিএনপির এই চাওয়াটা তার রাজনৈতিক পজিশন থেকে এটা ঠিকই আছে। সে তো চাইবে তাড়াতাড়ি, তার যেহেতু গণসমর্থন আছে, সে চাইবে যে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব। এটা হচ্ছে বিএনপির চাওয়াটা। অন্যান্য রাজনৈতিক দলের একটা ভয় আছে, যে তারা মনে করে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো সংস্কার থেকে তারা দূরে চলে যাবে। কারণ অতীতে এই রাজনৈতিক দলগুলো সংস্কারের অনেক ওয়াদা করেছিল। আপনি জানেন যে 90-এর গণঅভ্যুত্থানে একটা সম্মিলিত চুক্তি ছিল, সেই চুক্তিটা কিন্তু রাজনৈতিক দলগুলো রাখে নাই। তো সেজন্য সবাই মনে করছে, বা অন্যান্য রাজনৈতিক দলদের সবার দেখবেন কমন একটা কণ্ঠ, যে না, আমরা একটা সংস্কার চাই, আমরা একটা পরিবর্তন চাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংস্কার করলেন, আপনি সংস্কার করে বললেন যে কালকে থেকে এই রাস্তাটা ওয়ান ওয়েতে চলবে, আপনি এটা সংস্কারের একমত হলেন, কিন্তু যারা এটা অ্যাপ্লাই করবে তারা যদি না মানে, সংস্কার বাস্তবায়ন করবে কে? রাজনৈতিক দল। সেই একই কথাই তো হচ্ছে, রাজনৈতিক দল যদি এই সংস্কার বাস্তবায়ন না করে, আপনি যতই সংস্কার করেন লাভ তো হবে না। সেই জন্য আমরা বলছি যে এখানে একটা সম্মিলিত একটা ঐকমত্য দরকার, যে আমরা কি কি সংস্কার করব। এখন ধরেন বিএনপি, ধরেন আমি আলোচনার সুবিধার্থে বললাম যে বিএনপি বললো যে হ্যাঁ আপনারা সংস্কার করেন, আমরা এগুলো বাস্তবায়ন করব না, এবং জনগণের সমর্থন বিএনপিকে ভোট দিয়ে দিল মানুষ, তাহলে তো বলবে যে মানুষ তো আমাদের পক্ষেই, এই সংস্কার বাস্তবায়ন না করার ব্যাপারেই তো লোকেরা রাজি হয়েছে। বিএনপি যদি বলে যে হ্যাঁ এই সংস্কার আমরা করব, এই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ যদি বিএনপিকে ভোট দেয় বা তার কোনো দলকে ভোট দেয়, তাহলে এটা তার একটা অব্লিগেশন তৈরি হবে, যে তুমি তো এই কথা বলে ভোট চেয়েছো, আমরা এই জন্যই তোমাকে ভোট দিয়েছি, তোমাকে এই সংস্কার করতে হবে। এই জন্য আপনারা যে আলোচনাগুলো তুলছেন এগুলো আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা এই আলোচনা করতে করতে একটা জায়গায় কি কি সংস্কার করব, এখন কোনটা করব, পরে এই সংস্কারের উপর আমরা থাকবো কিনা, আর কি কি সংস্কারের ব্যাপারে আরও হওয়া দরকার সেগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট কি। নির্বাচন আসলে কিন্তু সবাইকে এই কথা স্পষ্ট বলতে হবে। কারণ আপনারা সাংবাদিকেরা কিন্তু তখন আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন যে এই সংস্কার আপনারা নির্বাচিত হলে করবেন কিনা। যখনই আমি একবার বলবো করব, তখন কিন্তু আমাকে সেটা করতে হবে। বিএনপি অলরেডি একটা বাইন্ডিংসের মধ্যে আটকা পড়ে গেছে। শুধু বিএনপি না, যারা যুগপৎ আন্দোলন করেছে, আমরা যদিও যুগপথে ছিলাম না, কিন্তু আমরাও সেটাকে সাপোর্ট করেছি পরোক্ষভাবে। 31 দফা একটা সংস্কারের কথা কিন্তু বিএনপি নিজেই বলেছে। তো এই 31 দফার ভিত্তিতে কিন্তু তাকে মানুষ ম্যান্ডেট দিবে যদি দেয়। সুতরাং এই অব্লিগেশন তার মধ্যে তৈরি হচ্ছে। সে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে, সে 2বারের টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তারপরে এই বিচার বিভাগ এটা সেটাতে নিয়োগগুলো স্বচ্ছ প্রক্রিয়া হবে, তার কিন্তু একটা বিরাট কমিটমেন্ট আছে। সুতরাং আমি যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এগুলোকে খুব বড় ধরনের ব্যারিয়ার মনে করছি না। আমি মনে করছি যে বিজয়ের পরে বিজয়ী পক্ষের মধ্যে কিছুটা
স্বার্থগত কিছুটা ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা থাকে, বাট এটা যাতে লিমিট ক্রস না করে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সবাইকে সেটা বোঝাচ্ছি যে আপনাদের মধ্যে মতাদর্শিক বিরোধ তো আছে, আগে থেকেই ছিল, থাকবে সেটা, কিন্তু এটা যাতে এমন লিমিট ক্রস না করে যাতে আমাদের দুইটা স্বপ্ন ক্ষতিগ্রস্ত না হয়। একটা হচ্ছে সংস্কারের স্বপ্ন, সুশাসনের স্বপ্ন, আর নির্বাচনের স্বপ্ন। আমরা তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়েই বারবার আমরা এই বিতর্কটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ম্যান্ডেট মানুষ যেটা তাকে দিয়েছে, সেই ম্যান্ডেটের জায়গায় একটা অ্যাসপিরেশন আছে, একটা প্রত্যাশা আছে যে আগের সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল, আগের সরকার যে অনিয়ম করেছে, আগের সরকার যে বিশৃঙ্খল পরিবেশ রেখেছে, এই সরকার সেটাকে বদলাবে। এই জায়গাটায় যদি অন্তর্বর্তীকালীন সরকার বদলাতে না পারে, তাহলে সে কি সংস্কার করছে না করছে এগুলো সাধারণ মানুষ কিন্তু কেয়ার করবে না। সাধারণ মানুষ মনে করবে যে আগে রাস্তায় যেরকম জ্যাম ছিল এখনও সেরকম জ্যাম আছে, আগে যেরকম দুর্নীতি ছিল এখনও সেরকম দুর্নীতি আছে, আগে যেরকম লোডশেডিং ছিল এখনও লোডশেডিং আছে, আগে যেরকম বাজারে দাম মূল্য বেশি ছিল এখনও বেশি আছে। সে বলবে আমি কি সংস্কার হলো, কী লাভ হলো আমার? কারণ সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আসনের সাথে আপনার ওই রিক্সাওয়ালার কী সম্পর্ক? ওই যে বস্তিবাসী যার বৃষ্টিতে যার ঘরে পানি পড়ে, যার ঘরে ধরেন মোমবাতি জ্বালিয়ে যাকে রাতে পড়াশোনা করতে হয়, সে প্রধানমন্ত্রী আর মানে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আসলে তার তো কোনো কিছু হচ্ছে না। এই জায়গাটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। যদি সে না করে, তাহলে বিএনপি যে দাবিটা তুলতেছে যে তোমরা পারতেছো না, তোমরা তাড়াতাড়ি সংস্কার যদ্দূর পারো করে ইলেকশন দাও, তাহলে দেখা যাবে যে মানুষ কিন্তু ইলেকশনের জন্য চাপটা বাড়বে এবং সেক্ষেত্রে সংস্কারের প্রক্রিয়াটা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে।